পৃথিবীর মধ্যে কিছু মানুষ আছে চার পায়ে জানোয়ার কুকুরের চাইতে নিকৃষ্ট। আল্লাহ কারে বলছে? মানুষকে বলেছে। এই মানুষগুলা কারা? যারা আল্লাহর নিয়ামত পায়া অস্বীকার করে, যারা আল্লাহর সৃষ্টি জগতে নিয়ামত পায়া কি করে? অস্বীকার করে। কত মানুষ আল্লাহ আমার কিছু দিচ্ছে না, আমি দিন আইন না কোনো রকম খাই, সাথের বন্ধু কোটিপতি হয়ে গেছে, আমার আল্লাহ কিছুই দিচ্ছে না। ভাই আপনাকে প্রশ্ন করি, যদি আপনার একটা চোখ নষ্ট হয়ে যায়, দুইটা চোখ যদি নষ্ট হয়ে যায়, বলুন তো দুইটা চোখ লাগাইতে কত লক্ষ টাকা লাগবে? এরপরও ডাক্তাররা রিস্ক নিবা, ভালো হবে কি হবে না সম্ভাবনা আছে? দুনিয়াতে আসার পরে বন্ধ হলে সম্ভাবনা আছে, কিন্তু জন্মগত বন্ধ হলে সম্ভাবনা না। তাহলে এটা নিয়ামত না? চোখ দিয়ে আপনি দেখেন নিয়ামত না? পাও দিয়ে আপনি হাঁটেন নিয়ামত না? কত মানুষ চোখ আছে দেখে, পাও আছে হাঁটতে পারে না, প্যারালাইসিস, ঘরের মধ্যে শুয়ে রয়েছে। তাহলে আপনাকে বললে আল্লাহ আমারে কিছুই দিছে না, এইরকম বিশ্বাস রাখা যাবে? আল্লাহ আপনি আমাকে কত বড় নিয়ামত দান করেছে। আপনারা জানেন আইসিইউর মধ্যে একটা লোককে রাখলে ঘন্টায় ঘন্টায় টাকা দিতে হয়। কত নিঃশ্বাস নিতেছি, ঠান্ডা বাইর করতেছি, গরম কি বলে গরম বাইর করতেছি, ঠান্ডা নিতেছি। আল্লাহ কি আমাদেরকে দান করেছে, আমাদের নিয়ামত আছে না নাই? পায়ের পাতা থেকে মাথার তালু পর্যন্ত সর্বাঙ্গ আমাদের আল্লাহর দেওয়া একটা নিয়ামত। যদি বলুন সুবহানাল্লাহ। নিয়ামত অস্বীকার করা যাবে? আপনি বলতে হবে সবসময় আল্লাহ আমি মুসলমান, আমি তো দিন রুজি করি। কত মানুষ দেখছি রাস্তাঘাটে পাও নাই, হাত নাই, চোখ নাই, তালা লইয়া বয়ে রয়েছে, আছে না না? তাহলে এই লোকগুলারে দেখলে কি আপনি চিন্তা করেন না যে আল্লাহ আপনারা কত বড় নিয়ামত দান করছেন? সুবহানাল্লাহ করেন। আল্লাহর নিয়ামত পেয়ে যারা অস্বীকার করে, আল্লাহ বলে তারা চার পেয়ে জানোয়ার কুকুরের চাইতে আরো নিকৃষ্ট। আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছে, এটি আমাদের বড় নিয়ামত। ইচ্ছা করলে আল্লাহ কুকুর বানাইতে পারতেন। এতগুলো মাখলুকের মধ্যে আল্লাহ ইচ্ছা করলে আমাকে জিন জাতি বানাইতে পারতেন। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে ফেরেশতা বানাইতে পারতেন। আল্লাহ কোনো ফেরেশতাকেও আশরাফুল মাখলুকাত বলে নাই। সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ কোনো ফেরেশতাকে শ্রেষ্ঠ বলছে? আল্লাহ বলছে আশরাফুল মাখলুকাত হলো মানব জাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা গরু, একটা পশু, আমি সামনে যাচ্ছি না, এটারে আঘাত করলে সে একদিন বলছে না যে মালিক আমার পানির পিপাসা লাগছে, বলতে পারে? সে বলতে পারে না। আপনি মানুষ, আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে, একটু আঘাত পাইলে, একটু অসুস্থ হলে চিকিৎসার জন্য দৌড়ে যান। খাবারের পিপাসা, পানির পিপাসা হলে বলতে পারেন। এত জ্ঞান আল্লাহ আপনাকে দান করছে। আবার আল্লাহ এই কথা বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। পৃথিবীর মধ্যে যত মানব দানব, যত জিন ইনসান, যত মাখলুক সৃষ্টি করেছি, সবচেয়ে উত্তম সূরত দান করেছি আমি মানব জাতি। সুবহানাল্লাহ। তাহলে আমরা সুন্দর, আল্লাহ আমাদেরকে দান করেছেন। এই জন্য বলি নবীর জীবনী ছাড়া একটা কায়েক দেওয়া সম্ভব না। আমরা যে বাম পাও দিয়ে মসজিদ থেকে বাহির হয় নবীর সুন্নত, ডান পাও দিয়ে ভিতরে প্রবেশ করি নবীর সুন্নত, খাবার খাই ডান হাত দিয়ে নবীর সুন্নত, বৈশাখ প্রস্রাব করি, ইলাগুলো ব্যবহার করি, পূর্ব পশ্চিম দিক নির্দেশনা মেনে চলি, এটা নবীর সুন্নত। ঘুমানোর সময় দোয়া করেন, নবীর সুন্নত। কি বলেন? খাবার খাইলেও সোয়াব। গত কিছুদিন আগে আমার এই বড় ভাই কিনে রাস্তা দিয়ে হাঁটতেছি, তো হাঁটতে হাঁটতে দেখলাম আল্লাহ রাসূল বলছেন রাস্তার ডান দিক দিয়ে হাঁটলে সুন্নত। সুবহানাল্লাহ। হাঁটলেও সুন্নত। আমরা কেমন নবীর উম্মত, ঘুমাইলেও সুন্নত, খাইলেও সুন্নত, ওয়াশরুমে গেলেও আছে না নাই? নিয়ম মান্য। তাহলে আমাদের জীবনটার মধ্যে আপনি কর্ম করতেছেন, ব্যবসার মধ্যেও সুন্নত, বিবাহ শাদীর মধ্যেও সুন্নত আছে না নাই? আমাদের ওয়াল জীবনটার মধ্যে নবীর সুন্নত দিয়ে যদি জীবনটা সাজাইতে পারেন, আল্লাহ বলে বান্দা এক সেকেন্ড দেরি হবে না, আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। তাহলে নবীর জিন্দেগি দিয়ে জীবনটা সাজান। একটা কথা সবসময় মনে রাখবেন, আজকে যে কথাটা এটাই আপনাদেরকে বোঝাইছি, আমি না শুধু নবীর জীবনে থেকে নিয়ে সাহাবায়ে কেরাম, তাবে তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, আইম্মে মুজতাহিদিন থেকে শুরু করে নিয়ে এখন পর্যন্ত যত পীর বুজুর্গ, মুফতি, মুহাদ্দিস, হাজী, গাজী, নকশবন্দি, মুজাদ্দিদি, তরিকা চিশতিয়া, কাদরিয়া, তারা যে আলোচনাগুলো করেছেন সব নবীজির আদর্শের ভিতরে না বাহিরে। এটাই হলো সিরাতুন নবী। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে নবীজির জীবন জিন্দেগির প্রতি পূর্ণ বিশ্বাস, ঈমান, আকীদা রাখার মতন তৌফিক দেন। আমিন। যে কথাগুলো বলেছি আমি সহকারে